অনেকে আছেন 2 তলা ফাউন্ডেশন করে 4 রুম বাড়ি করতে চান। ফাউন্ডেশন থেকে ছাদের নিচে পর্যন্ত খরচ কত হয়, আজ এই ভিডিওটি দেখলে প্রপারলি সঠিক কিছু তথ্য জানতে পারবেন। এই যে ভবনটি আপনারা দেখছেন 4 বেডরুম বিশিষ্ট এবং এই ভবনটার মোট দৈর্ঘ্য 40, প্রস্থ 40 ফিট, 1600 স্কোয়ার ফিট ছাদ, কার্নিশ সহ সামনের মেন পোস্ট সহ ভবনটার মোট ছাদ হবে প্রায় 2000 স্কোয়ার ফিট। ছাদের নিচে পর্যন্ত খরচ কত? দর্শক, এখানে যে ভবনটি দেখছেন মোট 16 কলমের উপর, এই ভবনটার মোট কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে মাত্র 3500 কেজি। যারা বিশ্বাস করেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমরা সাইড থেকেই ভিডিওগুলো করছি। দেখুন, সামনের দিকে 14 ফিট বাই 13 ফিট 2টা রুম এবং মেন সামনে আছে একটি হল রুম, এই সাইডে আছে 2টা রুম, 3টা টয়লেট, একটি কিচেন, সিঁড়িটা 3 স্টেপে মিডিল পয়েন্টে, ডাইনিং ড্রয়িং মিডিল পয়েন্টে, এটা হলো কিচেন। তো ভবনটার গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে মাত্র 12,000, আর পিকেটের প্রয়োজন পড়েছে ছাদ ঢালাই সহ আমাদের মিনিমাম 14,000। ফ্লোরে আমাদের 600 কেজি রড গেছে। দর্শক, এই ভবনটার ছাদ ঢালাই পর্যন্ত কত খরচ আসবে? এখন খরচ হয়েছে প্রায় 14 লক্ষ টাকা, আর ভবনটার ছাদ পর্যন্ত খরচ আসবে প্রায় 22 লক্ষ টাকা। অতএব 2 তলা ফাউন্ডেশন করে প্রায় 2000 স্কোয়ার ফিটের মধ্যে বাড়ি যদি হয়ে থাকে তাহলে আপনারা কাজটা কমপ্লিট করতে পারবেন মিনিমাম 35 লক্ষ টাকায়। আর এই ধরনের বাড়ি আপনারা যদি ছাদ দিয়ে রাখতে চান তো 22 লক্ষ টাকায় কিন্তু ছাদ করা সম্ভব। তো আরো যে বিষয়গুলো আছে সেটাও আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে জানাবো। এই যে রুমটা দেখছেন, দেখুন বড় সড়ো রুম, রুমের সাথে আছে ব্যালকনি। খুবই নান্দনিক ভাবে এই বাড়ির ডিজাইনটা করা হচ্ছে। এটা হলো ডাইনিং ড্রয়িং, সিঁড়িটা ডাইনিং এর সাইডেই 3 স্টেপে করা হয়েছে। তো যারা দেশ ও প্রবাস থেকে বাড়ি করতে চাচ্ছেন, কাজগুলো দেখে আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কাজগুলো করে থাকি। আমাদের লোকেশন যশোর জেলা। তো এটা হলো মেন গেট, মেন গেটের সামনে খুবই সুন্দর ইউনিক একটি পোস্ট হবে। এটা হলো গেস্ট রুম, এটা ডাইনিং ড্রয়িং, এখানে টয়লেট 2টা, এখানে আরো একটি টয়লেট করা হবে, মোট 3টা টয়লেট। কাজের ফিনিশিং কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ। কেন এই নিয়মে ছাদের কাজগুলো করা হচ্ছে? মহাজন সবসময় চাই তার বিল্ডিং এর ছাদের সাথে ফ্লোরের সাথে দেওয়ালটাও মজবুত হোক, আর দেওয়াল মজবুতির জন্য গ্রামের ভিতর এই নিয়মেই অনেক কাজগুলো করা হয়, এতে কন্ট্রাক্টরেরও সুবিধা হয় আর মহাজনের কাজগুলো খুবই দ্রুতভাবে ফিনিশ করতে পারে, 5 ইঞ্চি দেওয়াল কিংবা 10 ইঞ্চি দেওয়াল। তাই আমরা এই সমস্ত দিকগুলো মেনে সমস্ত কাজগুলো করি, সবটা পরামর্শ অনুযায়ী। তবে এই নিয়মটা কিন্তু একটা দিকই খারাপ, খারাপ দিকটা হলো এই কাঠের গুটকা ব্যবহার করে শাটারিং করা। তো সেটাও আমরা বললাম, এই কাজটা অন্যভাবেও করা যায়। তো দর্শক, এই ভবনটার আমরা যে কাজ করেছি, কত টাকার মালামাল, কত বস্তা সিমেন্ট, আমাদের এখন পর্যন্ত 250 বস্তা সিমেন্টের প্রয়োজন পড়েছে এবং ভবনটার 14,000 পিকেট এবং গাঁথনির ইট মোট 12,000 শুধু রুমের গাঁথনি, আর কিছু পুরনো ইট ছিল সেটা সলিং এবং বিমের নিচে গাঁথনি করা হয়েছে এবং মিস্ত্রি খরচ নেওয়া 3.5 লক্ষ টাকা ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই পর্যন্ত, এবং কমপ্লিট খরচ প্রায় 7 লক্ষ টাকা আসবে। মতলব 320 টাকা করে এই ধরনের বাড়িগুলো কমপ্লিট কাজ নেওয়া হয়। তো দর্শক, এই পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে 3500 কেজি আমাদের প্রত্যেকটি কলমে। এই ভিতরে 6টা কলমে দেয়া 6 পিস করে রড, আর বাদ বাকি আপনার 4 পিস করে রড দেওয়া। 2 তলা ফাউন্ডেশন, 1 তলা কমপ্লিট হবে। তো ভবনটার কমপ্লিট খরচ আসবে পার স্কোয়ার ফিটে 2400 টাকা, 2300 টাকা। আর কুষ্টিয়ার বালু 1000 সেফটি, সিলেকশন বালু 500 সেফটি, এই সমস্ত মালামাল ব্যবহার করেই আমরা কিন্তু এই ভবনটার মোট এতটুকু কাজ করতে পেরেছি। আর আমাদের ছাদের শাটারিং কাজ চলমান।